নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের কাটলেট বানিয়ে দেখাবো। চলুন আমি রেসিপিটা শুরু করছি। গ্যাসে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি রিফাইন্ড তেলেই বানাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার সাথেই আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। একসাথে পেঁয়াজ আর আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। এর মধ্যে আমি এবারে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। ভাজা জিরেটা আমি ভেজে নিয়েছিলাম, রোস্ট করে নিয়েছিলাম। আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ অ্যাড করে দিচ্ছি। একসাথে মশলাগুলো সব মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ভালোভাবে। দেখুন আমার মশলাটা পেঁয়াজের সাথে ভালো মতো অনেকটাই ভাজা হয়ে গেছে ভালোভাবেই। এর মধ্যে এবারে আমি দুটো লঙ্কা কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি কুচো চিংড়ি দিয়ে করছি। ভালো মতো চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। এবার স্বাদ মতো এর মধ্যেই নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিবেন। ভালো মতো চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো মতো ভাজা করে নিয়েছি সুন্দরভাবে। এর মধ্যে এবারে আমি আলু, দেখুন এখানে আমি এই বড় বড় সাইজের 4টে আলু ভালো মতো ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এটাকে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো মতো আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু 1 চামচ চাট মশলা এবারে মিলিয়ে দিলাম। চাট মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটা চিংড়ি মাছের এই কাটলেটটা খেতেও খুব ভালো লাগে। কোনো ঘরে ওকেশন হলেও আপনারা এটা বানাতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে একটু আমি ধনেপাতার কুচিও অ্যাড করে দিলাম। আমার হয়েই গেছে পুরটা বানানো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার এটা বানানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কাটলেটের মতো করে শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে এটা যেমনি খুশি করতে পারেন, গোলও করতে পারেন, চৌকোনাও করতে পারেন, যেমনি আপনাদের মন সেমনি করতে পারেন। আমি এটাকে কাটলেটের মতো গোল টাইপের একটু করে দিচ্ছি, চ্যাপটা করে একটুখানি। এরকমভাবে শেপে আমি বানিয়ে নিচ্ছি, সবগুলো আমি এরকম করেই বানিয়ে নেব। দেখুন আমি বানানো আমার হয়ে গেছে, আমি এরকম করেই বানিয়েছি ডিজাইন করে কাটলেটের মতন। এখানে দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সাথে। ফেটিয়ে নেব ভালো করে ডিমটা। এবারে দেখুন আমি একটা প্লেটে ব্রেড ক্রামসও নিয়ে নিয়েছি। এবার একটা করে কাটলেট এর মধ্যে ডিপ করব, ডিমের মধ্যে আমি তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো। আমি ডবল কোট করব।
একবার আমি ভালো মতো করে নিলাম, আরেকবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডবল কোট করলে কি এটা খেতে খুব ভালো হয়, ক্রিস্পি হয়, খুব ভালো হয়। আপনারা এরকম ডবল কোট করে করবেন, দেখবেন তাতে এটা খুব ভালো হবে খেতে। এই সেম প্রসেসই আমি বাকি কাটলেটগুলো সবই এরকম বানিয়ে নেব। এখন আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি সব বানিয়ে নিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব ফ্রাই করার জন্য। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল করে আমি একটুখানি ভেজে নেব ভালো সুন্দর করে। ফ্লেমটা আমি লো রেখেছি। একটু পাল্টে দিলাম আমি এগুলোকে সব। এক সাইডটা আমার অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে, দেখুন হালকা হালকা লাল অনেকটাই হয়ে গেছে। এবার এই দিকটাও ফ্রাই হয়ে গেলেই হয়ে যাবে আমার বানানো। দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে কাটলেটগুলো, এবার আমি উঠিয়ে নেব সব। এই কাটলেটগুলো গরম গরম খেতে জাস্ট জমে যাবে, এত ভালো লাগে খেতে। আপনারা একবার প্লিজ ট্রাই করবেন। আপনাদের যদি এই যে চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।